প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসে যাতে মাইনর পেপার রয়েছে তাদের জন্য আজকের এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা আমি করব। তোমরা থাম্বনেইলে দেখেছো প্রশ্নটি কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। পরিবর্তনের ব্যাপকতা ও গভীরতার কারণেই পুরাবিদ ভি গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর পর্বকে এক বিপ্লবের কালরূপে অভিহিত করেছেন। নব্যপ্রস্তর যুগের পরিবর্তনের দিক। নব্যপ্রস্তর যুগে ভারতে প্রথম কৃষির উন্মেষ ঘটে। কৃষিকাজের প্রয়োজনে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। স্থায়ী বসতিকে ভিত্তি করে প্রথম গ্রাম সমাজের প্রতিষ্ঠা ঘটে। এই যুগেই পাথরের উপকরণের সাথে সাথে মানুষের সর্বপ্রথম ধাতুর ব্যবহার শুরু করে। ধাতু হিসাবে তামা ও কাঁসা মানুষের ব্যবহারের অন্তর্ভুক্ত হয়। এই কারণে নব্যপ্রস্তর যুগের শেষ ভাগে তাম্রপ্রস্তর যুগও বলা হয় শেষ ভাগকে। কৃষি উৎপাদনে উদ্বৃত্তের সূত্রে এই যুগে আদিম সাম্যবাদী সমাজ ভেঙে যায় এবং সামাজিক শ্রেণীবিভাগ সৃষ্টি হয়। চাষবাস ও শস্য উৎপাদন। এই যুগের মানুষ ধাতুর ব্যবহার জানত না, তবে পাথরের তৈরি অস্ত্রশস্ত্র ছিল আরও বেশি মসৃণ ও ধারালো। এই যুগের মানুষের জীবিকার ভিত্তি ছিল খাদ্য উৎপাদন। খাদ্য সংগ্রাহক থেকে এই যুগে মানুষ খাদ্য উৎপাদককে পরিণত হয়, অর্থাৎ মানুষ চাষবাস ও শস্য উৎপাদন করার পদ্ধতি আয়ত্ত করতে সমর্থ হয়। অর্থনৈতিক জীবন। নব্যপ্রস্তর যুগের মানুষের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন শুরু হয়। শ্রম বিভাজন। নব্যপ্রস্তর যুগে নারী ও পুরুষের শ্রম বিভাজন তৈরি হয়। পুরুষেরা হাতিয়ার তৈরি, শিকার, পশুপালন ও গৃহ নির্মাণের কাজ করত। যন্ত্রপাতি ও বস্তু উৎপাদন। পশুর মাংস ছাড়াও পশুর দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যাদি তারা খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করে। চাষবাসের প্রয়োজনে পশুপালনও বৃদ্ধি পেতে থাকে। আবার অপরদিকে মাটি খোঁড়ার জন্য পাথর দিয়ে কোদাল তৈরি করার রীতিও প্রচলিত ছিল। শনের আঁশ ও তুলো দিয়ে বস্ত্র তৈরির উপায়ও এই যুগে উদ্ভাবিত হয়। ভাষার উন্নতি। নব্যপ্রস্তর যুগে মানুষের মধ্যে মেলামেশা বৃদ্ধি পায়। সামাজিক সম্পর্ক ও ভাব বিনিময়ের ফলে ভাষার উন্নতি ঘটে। সেমেটিক, হেমেটিক প্রভৃতি হিন্দ ইউরোপীয় ভাষার জন্ম নব্যপ্রস্তর যুগেই হয়। সামাজিক বন্ধন। নব্যপ্রস্তর যুগে মানুষের মধ্যে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য বিবাহের সূত্রপাত হয়। সমালোচনা। নব্যপ্রস্তর যুগে পরিবর্তনগুলির তাৎপর্য অস্বীকার না করেও কেউ কেউ একে বিপ্লব বলতে অস্বীকার করেছেন। তাদের মতে দ্রুত, আকস্মিক এবং অভূতপূর্ব পরিবর্তনকেই বিপ্লব বলা হয়। কিন্তু নব্যপ্রস্তর যুগের পরিবর্তন এসেছে ধাপে ধাপে। এই পরিবর্তনের ভিত্তি তৈরি করেছেন প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের ঘটনাবলী। তাই একে বিপ্লব না বলে বিবর্তন বলাই যুক্তিযুক্ত। মূল্যায়ন। আলোচনার পরিশেষে বলা যায় যে মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় নব্যপ্রস্তর যুগ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের থেকে নব্যপ্রস্তর যুগের সময়কাল অনেক কম হলেও এই যুগে মানব সভ্যতার বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। ঠিক আছে, তো একদম সহজ সরল ভাষায় তোমাদের আমি এই উত্তরটি বলে দিলাম। ঠিক আছে, উত্তরটি বড় প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে, 10ও আসতে পারে, 20তেও আসতে পারে। তাই তোমাদের বলবো খুব ভালো করে প্রশ্নের উত্তরটি পড়ে নেবে। এবং তোমরা যদি এরকমই স্টাডি মেটেরিয়াল, এরকমই কোয়ালিটির উত্তর সহ স্টাডি মেটেরিয়াল পেতে চাও, তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।